প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার রেডিয়াম সায়েন্স একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম রক্ত সংবহন তন্ত্রের গঠন। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি ছিল? রক্ত ছিল, যে রক্তকে আমরা বলেছি হিমোলিম্ফ। ঘাসফড়িংয়ের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। হিমোসিল নামক গহ্বরে লসিকা মিশ্রিত থাকে। এই ধরনের বিশেষ রক্তকে বলা হয় হিমোলিম্ফ। আমরা দেখেছি তার রক্তপূর্ণ গহ্বর, এই গহ্বরটাকে বলা হয় হিমোসিল। ভ্রূণীয় বিকাশের ব্লাস্টুলা দশায় সিলোমের প্রাচীরের সাথে একাকার হয়ে গিয়ে পেরিটোনিয়াম পর্দাবিহীন বিশেষ গহ্বর তৈরি করেছে, তাকে বলা হয় হিমোসিল। এতে ছিল পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। উপরের দিকে পৃষ্ঠীয় পর্দা, নিচের দিকে ছিল অঙ্কীয় পর্দা। এখানে ছিল তিনটি সাইনাস। হৃদযন্ত্র থাকে পেরিকার্ডিয়াল সাইনাসে, মাঝখানে ভিসেরাল অঙ্গ থাকে পেরিভিসেরাল সাইনাসে, এবং স্নায়ু রজ্জু থাকে পেরিনিউরাল সাইনাসে। আমরা জেনেছি তার রক্ত সংবহন তন্ত্রে আরও রয়েছে পৃষ্ঠীয় বাহিকা বা কিছু স্পন্দনশীল অঙ্গ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তার 7 প্রকোষ্ঠের হৃদযন্ত্র। 7 প্রকোষ্ঠের হৃদযন্ত্র। হৃদযন্ত্র সংশ্লিষ্ট ছিল বিশেষ অ্যালারি পেশি, 6 জোড়া অ্যালারি পেশি। এখানে ছিল সামনের দিকে মস্তিষ্কের সাথে পর্যন্ত সংযোগ রেখেছে সম্মুখ অ্যাওর্টা, এবং পিছনে ছিল যা হৃদযন্ত্রের সাথে ডাইরেক্ট সংশ্লিষ্ট পশ্চাৎ অ্যাওর্টা। এইগুলো ছিল তার বিশেষ স্পন্দনশীল অঙ্গ। তাহলে আমরা জেনেছিলাম ঘাসফড়িংয়ের বিশেষ রক্ত সংবহন তন্ত্রের গঠন। এবার আমরা জানব, প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দাও, এবার আমরা জানব তার রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে। রক্ত সংবহন প্রক্রিয়া, সারা দেহে তার রক্ত কিভাবে সঞ্চালিত হয়। আমাদের ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আমাদের হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি সিস্টোল, প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। সংকোচনে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে ধমনী পথে। ধমনীর গোড়ায় রয়েছে, সব ধমনীর গোড়ায় প্রথম সংযোগস্থলে রয়েছে মহাধমনী, অ্যাওর্টা। আর অ্যাওর্টা থেকে সৃষ্টি হয় অনেক অনেক শাখা ধমনী, আর্টারি। এক একটি অঙ্গে আমাদের এক একটি ধমনী প্রবেশ করেছে। যেমন চোখে প্রবেশ করেছে অপটিক ধমনী, আমাদের ফুসফুসে প্রবেশ করেছে পালমোনারি ধমনী, আমাদের বৃক্কে প্রবেশ করেছে রেনাল ধমনী, জননাঙ্গে জেনিটাল ধমনী। আবার প্রত্যেকটা অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে শিরার মাধ্যমে। আমাদের ফুসফুস থেকে আসে পালমোনারি শিরা, আমাদের মাথার থেকে ক্যারোটিড শিরা, চোখের থেকে অপটিক শিরা, বৃক্ক থেকে রেনাল শিরা, যকৃৎ থেকে হ্যাপাটিক শিরা। এই সকল শিরা এসে আবার আমাদের হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে, রক্ত নিয়ে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে। এইভাবে আমাদের সংবহন খুবই সহজ। স্পন্দন হচ্ছে, সংকুচিত প্রসারিত হচ্ছে, রক্ত যাচ্ছে, সারা দেহ থেকে রক্ত নিয়ে আসতেছে। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়ে থাকে, চলো আমরা এটাই দেখব। তার 7 প্রকোষ্ঠের হৃদযন্ত্র, এবং বলেছিলাম যে 2টা প্রকোষ্ঠের সংযোগস্থলে রয়েছে অ্যালারি পেশি। তাহলে তাদের প্রকোষ্ঠ, অ্যালারি পেশি, মাঝখানে ছিদ্র আছে, ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়াম। এরাই তার রক্ত সংবহন তন্ত্রে ভূমিকা রাখে। চলো আমরা হৃৎপিণ্ডের, ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের তথা রক্ত সংবহন তন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য দেখে আসি। অ্যালারি পেশি ও হৃদযন্ত্রের সংকোচন প্রসারণে দেহের বিভিন্ন অংশে রক্তের প্রবাহ ঘটে। আমাদের মতোই তার হৃৎপিণ্ডে সংকোচন সিস্টোল, প্রসারণ ডায়াস্টোল ঘটে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হৃদস্পন্দন মিনিটে 100 থেকে 110 বার। আমাদের ক্ষেত্রে কতবার? 70 থেকে 75 বার। আর ওর ক্ষেত্রে লক্ষ্য করো, হৃদস্পন্দন মিনিটে 100 থেকে 110 বার। তার সারা দেহ রক্ত গিয়ে আবার হৃৎপিণ্ডে ঘুরে আসতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। কিন্তু মানুষের ক্ষেত্রে লক্ষ্য করো, মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই রক্ত সারা দেহে ঘুরে ফিরে আসে। বেশি দূরে না গেলাম, কাছাকাছি আমাদের রক্ত সারা দেহে ঘুরে আসতে সময় লাগে মাত্র 25 থেকে 30 সেকেন্ড।
তাহলে এই বৈশিষ্ট্যগুলো তুমি এমসিকিউর জন্য হলেও ভালো করে মনে রাখবে। এবার চলো আমরা ইম্পর্টেন্ট ঘটনাতে যাই, তার হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। হৃৎপিণ্ড এলারি পেশি সংকোচনে, ভালো করে লক্ষ্য করো, এলারি পেশি সংকোচনে, এলারি পেশিটি কি হয়? সংকুচিত হয়। এলারি পেশি টান সংগঠিত হয়। এই টানের কারণে কি হয় দেখো, হৃদযন্ত্রের যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলো প্রসারিত হয়ে যায়। তাহলে এলারি পেশির সংকোচন অভ্যন্তরে আয়তন বৃদ্ধি, তার ভিতরে স্পেসটা বেড়ে যায়, ফুলে যায়, ভিতরে আয়তন বেড়ে যায়। আর আয়তনের সাথে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ফলে অভ্যন্তরীণ চাপ হ্রাস পায়, অভ্যন্তরীণ চাপ হ্রাস পায়। অস্টিয়ামের মুখ খুলে যায়, আর অস্টিয়ামের মুখ খুলে গেলে দেখা যায় তার রক্ত বা হিমোলিম্ফ হৃদযন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে আমরা কি জানলাম? এলারি পেশি সংকুচন, আয়তন বৃদ্ধি, চাপ হ্রাস, রক্ত অস্টিয়ামের ছিদ্র দিয়ে হৃদযন্ত্রের ভিতরে প্রবেশ করে। রক্ত কোথা থেকে প্রবেশ করবে? রক্ত কোথা থেকে? এই হৃদযন্ত্রের পাশে যে গহ্বরটা, হৃদযন্ত্র, স্বয়ং হৃদযন্ত্র যে গহ্বরে অবস্থান করতেছে তাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত সরাসরি ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে। এখন মনে করো এখানে রক্ত নেই, তাহলে রক্ত কোত্থেকে আসবে? তাহলে রক্ত ভিসেরাল সাইনাস থেকে যাবে পেরিকার্ডিয়ালে, এখান থেকে যাবে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের অভ্যন্তরে। ভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল, এখান থেকে যাবে হৃদযন্ত্রে। মনে করো এখানেও রক্ত নাই, তাহলে নিউরাল থেকে যাবে ভিসেরালে, ভিসেরাল থেকে পেরিকার্ডিয়ালে, এখান থেকে যাবে হৃদযন্ত্রের অভ্যন্তরে। কোথাও না কোথাও রক্ত থাকবেই, তার রক্ত এইভাবে তার হৃদযন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই পয়েন্টসটা ভালো করে বোঝো। রক্ত যেখানেই থাকুক না কেন, এখানে মাঝখানে আমরা দেখেছিলাম যে পর্দাগুলো থাকে, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। এই পর্দাগুলো কেমন? এই পর্দাগুলো হচ্ছে অর্ধব্যাপ্ত প্রকৃতির, তরল, এখানে খুব সহজেই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, অর্থাৎ তার রক্ত বা হিমোলিম্ফ এই রাস্তা দিয়ে খুব সহজেই যেতে পারে। নিউরাল থেকে ভিসেরাল থেকে পেরিকার্ডিয়ালে, এক জায়গায় না এক জায়গায় রক্ত থাকবেই। লক্ষ্য করো, তোমার শহরে মনে করো একটা জায়গায় প্রচুর রিক্সা রয়েছে, রিক্সার জাম, কিন্তু অন্য জায়গায় দেখবা যে রিক্সা নাই, একদম খালি। মনে করো চরপাড়া, তুমি বাইপাস থেকে আসতেছিলা, তুমি যাবা ময়মনসিংহ শহরের একদম কেন্দ্রে, দেখবা চরপাড়াতে একদম খালি। তাহলে তুমি মনে করবা যে নিশ্চয়ই যত যানজট হয়তো ভিতরের দিকে। তুমি আরেকটু সামনে গেলা, ত্রিশাল বাস স্ট্যান্ডের এখানে গেলা, দেখলে ওইখানেও খালি। এরকম তো থাকার কথা না, কোথাও না কোথাও যানজট তাহলে অবশ্যই আছে। তাহলে তুমি একদম গাঙ্গিনাবার মোড়ে আইসা দেখবা একবারে বিশাল জ্যাম হয়ে আছে, এত ভেহিকেল, এখানে একদম রিক্সা দিয়ে পুরো জায়গা যানজট হয়ে আছে। একটা না একটা জায়গাতে তুমি দেখবা এই যত যানবাহন অবস্থান করবেই। তার রক্তের ক্ষেত্রে একই অবস্থা, তার রক্ত কোথাও না কোথাও আছে, এক জায়গায় না থাকলে আরেক জায়গায় আছে। কার্ডিয়ালে না থাকলে অবশ্যই ভিসেরালে আছে, ভিসেরালেও নাই, তাহলে রক্ত অবশ্যই কই আছে? নিউরালে আছে। তো এখানে একটা গতির সৃষ্টি হয় নিউরাল থেকে ভিসেরালে, ভিসেরাল থেকে পেরিকার্ডিয়ালে, এবং সেখান থেকে রক্ত সর্বশেষে পেরিকার্ডিয়াল হতে অস্টিয়ামের ছিদ্রের মাধ্যমে হৃদযন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে হৃদযন্ত্র যখন রক্ত চলে যায় তখন কিন্তু রক্তর কিন্তু আর ফেরার সুযোগ থাকে না, কারণ অস্টিয়ামের মুখে কিন্তু কপাটিকা বা একমুখী দরজা থাকে। খেয়াল করো, এটা তো অস্টিয়ামের যখন মুখটা বন্ধ হয়ে যায়, অস্টিয়ামের মুখগুলো যখন বন্ধ হয়ে যায়, অস্টিয়ামের মুখটা বন্ধ হয়ে গেল, তাহলে এই যে পর্দা দিয়ে মুখটা বন্ধ হয়ে গেল, রক্ত কিন্তু তখন আর উল্টা পথে বের হতে পারবে না, রক্ত শুধুমাত্র ঢুকতে পারবে। মুখ খুলে গেলে এই ছিদ্রপথে রক্ত ঢুকতে পারবে, কিন্তু রক্ত আর উল্টা দিকে বের হতে পারবে না। তখন কি হবে? রক্তের পিছন থেকে সামনের দিকে একটা স্রোত তৈরি হবে, রক্তের একটা গতি সৃষ্টি হবে, রক্ত আর পেছনে বের হতে পারে না, এবং রক্ত সম্মুখে সামনের দিকে অগ্রগামী হয়ে মস্তিষ্কের সাইনাসে রক্ত পিছন থেকে সামনের দিকে হয়ে মস্তিষ্কের সাইনাসে, এবং মস্তিষ্কের সাইনাস থেকে পরবর্তীতে রক্ত এই মস্তিষ্কের সাইনাস থেকে হয় ভিসেরালে যাবে,
অথবা পেরিনিউরালে, অথবা রক্ত পরবর্তীতে পেরিকার্ডিয়ালে প্রবেশ করবে, কিন্তু রক্ত পিছন থেকে সামনে আসতে হবে। তাহলে রক্তের এইভাবে একমুখী হয়ে পিছন থেকে সামনে আস্তে আস্তে মস্তিষ্কের সাইনাস হয়ে পরবর্তীতে রক্ত তার সারা দেহে ছড়িয়ে পড়ে। এই মস্তিষ্কের সাইনাস থেকে কিছু রক্ত আবার তার এন্টিনাতে চলে যেতে পারে, আবার পেরিভিসরাল থেকে বা পেরিনিউরাল থেকে কিছু রক্ত তার পায়ে উপাঙ্গের মধ্যে, অথবা পেরিকার্ডিয়াল থেকে কিছু রক্ত তার ডানাতে এইভাবেও চলে যেতে পারে। অর্থাৎ কি জানলাম, কিছু রক্ত মস্তিষ্ক থেকে পরবর্তীতে তার এন্টিনা, পথ ও ডানায়, এন্টিনা তার অগ্রপথ, ওই সামনে যে পাগুলো আছে হাটিয়ে পা, তার পিছনে যে পাগুলো আছে লম্ফ পা, এই পাগুলোর মধ্যে যাবে, অথবা কিছু রক্ত তার ডানায় চলে যাবে। এইভাবে রক্ত প্রতিনিয়ত তার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে কি হলো, অস্টেমের মুখ খুলে গেল এলারি পেশির টানের কারণে। শুরু হলো কিন্তু এলারি পেশির থেকে, এলারি পেশির সংকোচন, অস্টেমের মুখ খুলে যাওয়া, অভ্যন্তরে আয়তন বৃদ্ধি, চাপ হ্রাস, রক্তের ভিতরে প্রবেশ, অস্টেমের মুখ বন্ধ, কপাটিকাগুলো বন্ধ হয়ে গেল, রক্তের পিছন থেকে সামনের দিকে একটা প্রবাহ সৃষ্টি। আর সেই প্রবাহতে রক্ত সামনে মস্তিষ্কের সাইনাসে যাবে, এখান থেকে পরবর্তীতে তার দেহগহ্বরের বিভিন্ন সাইনাস, পেরিনিউরাল, পেরিভিসেরাল, পেরিকার্ডিয়ালে রক্ত স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। আর এইভাবে সারা দেহ ঘুরে আসতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। আর মিনিটের স্পন্দনকাল 100 থেকে 110 বার। আশা করি বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছ। এবার চলো আমরা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে এই সম্পূর্ণ ঘটনাটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানব ঘাসফড়িংয়ের রক্ত প্রবাহের গতি সম্পর্কে। রক্তটা কিভাবে সারা দেহে সঞ্চালিত হয়। তাহলে শুরু হচ্ছে হৃদযন্ত্রের প্রসারণ থেকে। হৃদযন্ত্রের প্রসারণ, হৃদযন্ত্রটা ফুলে যাচ্ছে, আর এই ফুলে যাচ্ছে কার জন্য? এলারি পেশির জন্য। এলারি পেশি সংকুচিত হচ্ছে, এলারি পেশির সংকোচনের কারণে, এলারি পেশির এই টান, এই প্রাচীরের এই টানের কারণে এই ভিতরের স্পেসটা তার ফুলে যায়, তার ভিতরে অভ্যন্তরীণ গহ্বরটা প্রসারিত হয় এবং অস্ট্রিয়ার মুখটি খুলে যায়, ফলে রক্ত হৃদযন্ত্রে এসে প্রবেশ করে। হৃদযন্ত্রের প্রসারণ, ফলে হৃদযন্ত্রে রক্ত প্রবেশ। হৃদযন্ত্রে রক্ত প্রবেশের পর মুহূর্তেই এলারি পেশিটা প্রসারিত হয়ে গেলে হৃদযন্ত্রের কি হয়? আবার সংকুচন হয়। সংকুচনের রক্তটা কিন্তু তখন কি হয়? সামনের দিকে অগ্রসর হয়, ফলে রক্ত কোথায় চলে যায়? সম্মুখ আওটা। রক্ত চলে যায় কোথায়? সম্মুখ আওটা। এই সম্মুখ আওটা থেকে রক্তটা চলে যায় কোথায়? মস্তিষ্কের সাইনাসে। মস্তিষ্কের সাইনাস, এবং মস্তিষ্কের সাইনাস থেকে পরবর্তীতে রক্ত বিভিন্ন স্থানে সঞ্চালিত হয়, পেরিকার্ডিয়ালে, অথবা পেরিভিসেরালে, অথবা পেরিনিউরালে। তাহলে পেরিনিউরালে বললাম আগে, পেরিনিউরাল, এখান থেকে রক্ত পরে দেখতেছি কোথায় যাবে? পেরিভিসেরালে। হ্যাঁ, পরে লিখলাম পেরিভিসেরাল। এই মস্তিষ্কের সাইনাস থেকে বিভিন্ন সাইনাসে রক্ত প্রবেশ করে, পেরিনিউরালে, পেরিভিসেরালে, পেরিকার্ডিয়ালে। এক জায়গায় না এক জায়গায় রক্ত থাকবে, আগেই বলেছিলাম। রক্ত এইভাবে সঞ্চালিত হয়ে আবার সেই হৃদযন্ত্রের অস্টিয়ামের ক্রিয়া ঘটবে, এলারি পেশির ক্রিয়া ঘটবে, হৃৎপিণ্ডের আবার প্রসারণ হবে। এইভাবে রক্ত প্রতিনিয়ত হৃদযন্ত্রে ঢুকতেছে, মস্তিষ্কের সাইনাসে যাইতেছে, বিভিন্ন প্রকোষ্ঠ হয়ে, বিভিন্ন সাইনাস হয়ে আবার হৃৎপিণ্ডে ঢুকতেছে। এইভাবে তার প্রতিনিয়ত রক্ত সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে এইভাবে যাচ্ছে। এইভাবে সারা দেহে রক্ত সঞ্চালিত হতে তার সময় লাগে 30 থেকে 60 মিনিট। আর মিনিটে স্পন্দিত হয় তার হৃদযন্ত্র 100 থেকে 110 বার। আশা করি এই রক্ত প্রবাহের গতি, গতিপথ আর এই ফ্লোচার্টটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।